তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের আধার সমস্যা পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। আপনারা যারা আধার কার্ডের বন্ধ হওয়া নোটিশ পেয়েছেন বা আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার পেয়েছেন পোস্ট অফিস মারফত, তারা কিন্তু অনলাইনে রাজ্যের এই নতুন পোর্টালে আবেদন করতে পারেন। তো কীভাবে আবেদন করবেন ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে চলেছি, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি নমস্কার, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগল সার্চ বারে গিয়ে লিখবেন রাজ্যের আধার সমস্যা .com। রাজ্যের আধার সমস্যাটা বাংলায় লিখবেন, .comটা ইংরেজিতে লিখবেন, দিয়ে আপনারা সার্চ করবেন। আমরা এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনারা এটা লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ইন্টারফেসটা এরকমই আসবে, রাজ্যের আধার সমস্যা পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলায় লেখা আছে রাজ্যের আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। এখানে পশ্চিমবঙ্গ সরকার একটি লোগো রয়েছে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই এই বক্সে আপনাকে আপনার নাম লিখতে হবে, অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবেন। তারপরে আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের এখানে যে ব্লক বা পুরসভা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে বন্ধুরা, এখানে আপনাদের 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে যেটাই আপনি ডিঅ্যাক্টিভেট হয়েছে সেই আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর এখানে ভিলেজ পোস্ট এভাবে পুরো ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে পিনকোড নাম্বার দেবেন। তারপরে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার চেয়েছে, যদি অ্যাভেলেবেল থাকে ভোটার কার্ড নাম্বার দিবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই। তারপর এখানে অ্যাসেম্বলি নাম্বারটা চেয়েছে, বিধানসভা কেন্দ্রের নম্বরটা, তো জানা থাকলে দেবেন, না জানা থাকলে দেওয়ার দরকার নেই, কারণ রেড মার্ক নেই, রেড স্টার মার্ক নেই। আর এখানে বুথ নাম্বার বা পার্ট নাম্বার যদি জানেন দেবেন, না জানলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন বলছে। এটা যদি আপলোড করেন, আপনার কাছে যদি থাকে তাহলে পিডিএফই আপলোড করবেন। পিডিএফ না করে আপলোড করলে এখানে কিন্তু আপলোড হবে না। তো আপনারা পিডিএফে আপলোড করবেন, আর যদি না থাকে আপনার কাছে দরকার নেই আপলোড করার, কারণ এখানে স্টার মার্ক নেই। আর এখানে রিমার্কস আছে, মানে মন্তব্য, আপনাদের যদি কিছু বলার থাকে যদি লিখতে পারেন যে প্লিজ অ্যাক্টিভ মাই আধার কার্ড, লিখতেই পারেন। তো আপনারা চাইলে এখানে আপনাদের নিজের ইচ্ছে মতো মন্তব্য লিখতে পারেন, না মন্তব্য লিখলে কোনো ব্যাপার নেই, ছেড়ে দেবেন। তারপরে ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, যার জন্য এখানে গেট ওটিপি এখানে ক্লিক করতে হবে। আপনারা ওটিপিটি সাবমিট করে দেবেন। তারপরে এই সাবমিট বোতামে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি নেওয়া হবে। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন যে হয়েছে তার জন্য যা করা হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে রাজ্যের আধার সমস্যা পোর্টালে আপনারা আপনাদের ডিটেলস দিয়ে আবেদন জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।